ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কিনা? আপনাদের সাথে আমার দেখা হয়নি, তারপরে তো আপনারা ধন্যবাদটা দিবেন, তাই না? একজন অগ্রিম ধন্যবাদটা আমি জানি আপনারা তাকে দিবেন, এর জন্য তার কাছে পৌঁছে দিয়ে আসছি। এবং উনি বলেছেন যে পরিচ্ছন্ন কর্মী যারা আছে তুমি সবসময় তাদের খোঁজ খবর রাখবা, যাতে করে তারা ভালোভাবে কাজ করতে পারে এবং কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যায় পড়ে সেগুলিকে সমাধান করবা। কারণ তারা অনেক কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে তারা কাজ করে এই ব্যাপারগুলো। উনি একজন মানবিক মানুষ, তারেক রহমান একজন মানবিক মানুষ। এর আগে কি আপনারা এই 5,000 টাকা করে কোনো বোনাস পেয়েছিলেন? তাহলে উনি কেন দিলেন? উনি অনুধাবন করছেন যে আপনারা কষ্ট করে আপনারা প্রতিদিন কাজ করেন এবং আপনাদের যে বেতন আছে সেটাতে হয়তো বা ঈদ বা ঈদুল ফিতরে বা ঈদুল আজহায় এটা একটু খরচ বেশি। তা আমি যতটুকু পারি যদি ওনাদেরকে একটু দেই তাহলে পরিবারে কিছুটা হলেও আপনারা সাহায্য হবে। ইচ্ছা আছে অনেক, হয়তোবা সাধ্যটা কম। তারপরে এটাও বলেছেন আপনারা যদি ভালোভাবে সব সময় আপনার অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম দুর্গন্ধমুক্ত একটা সিটি, একটা অঞ্চল উপহার দিতে পারেন, আগামী ঈদের চেয়ে হয়তো বেশি বোনাস আপনারা দেবেন। এটা করতে হলে আমি সুপারিশ করব যে আপনি বলেছিলেন আমার পরিচ্ছন্ন কর্মী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগের চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং অনেক নিট অ্যান্ড ক্লিন। আপনি একটু বিবেচনা করেন, আশা করি উনি করবেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা 3032 জন না কেন 3032 জনকে আমরা 5,000 করে টাকা দিব। কে দিবেন? মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এই যে 5,000 টাকা এটা আপনাদের কাছে যেহেতু প্রথমবার পেয়েছেন, এটা অনুভূতি এখানে অনেকে প্রকাশ করেছেন। আমি মনে করি যারা 3032 জন এই টাকাটা পাবে সবার কাছে মনে হবে এটা আমরা অনেক কিছু পেয়ে গেছি। আশা করি এই বিষয়টাকে বুকে ধারণ করে আপনারা আগামী কালকে থেকে আবার নতুন উদ্যমে কাজ করবেন।